আরে ভাই, গণঅভ্যুত্থানের পরে কিসের স্বতন্ত্র আওয়ামী লীগ, কিসের ভালো আওয়ামী লীগ, কিসের রিফাইন্ড আওয়ামী লীগ? গণঅভ্যুত্থানের পরে কোন রিফাইন্ড আওয়ামী লীগ নামে বলেন, স্বতন্ত্র আওয়ামী লীগ নামে বলেন, কোন নামে আওয়ামী লীগের কোন পদধারী নেতা নির্বাচনে অংশ নিতে পারবে না। স্পষ্ট কথা। আমরা তাদেরকে হুঁশিয়ারি করছি, যদি নির্বাচন বানচাল করা চক্রান্ত করো, যেটি ভারতীয় প্ল্যান, আমি এই প্ল্যান জেনেছি সরকারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আমার কিন্তু কথা হয়েছে। আমি শুনেছি এই যে অতি সম্প্রতি যে ভারতের আপনার নিরাপত্তা উপদেষ্টার সাথে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগ সুযোগ পেল না, জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ সুযোগ পেল না, অন্তত স্বতন্ত্র আওয়ামী লীগ এদেরকে সুযোগ দেন। অর্থাৎ আগামী নির্বাচনে 300 আসনে যারা আওয়ামী লীগের পদধারী নেতা ছিল, যারা দামি নির্বাচন করেছে, যারা এমপি হয়েছে, অবৈধ এমপি, এরা নাকি নির্বাচন করতে চায়। স্বতন্ত্র আওয়ামী লীগ যারা হতে চাও, পিঠের চামড়া কারোর থাকবে না। স্পষ্ট কথা। আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি, আওয়ামী লীগের বিচার শেষ হওয়ার আগে কোন আওয়ামী লীগের নেতা রাস্তাঘাটে কোথাও যদি পাওয়া যায়, যারা অন্যায় করেছে, যারা মাস্তান ফেলেছে, সন্ত্রাস ফেলেছে, আপনারা দেখেন নাই যে পাগলাখানায় আমার এক ভাই যুব দলের নেতা তার কবজি কেটে ফেলেছিল? কে? লিটন। সেই লিটন ভাইয়ের হাত কেটে ফেলেছিল জনাব তারেক রহমান, তার চিকিৎসা করিয়েছে, তাই না? এইটা কি জনাব তারেক রহমান ভুলে গেছে? এই যে লিটনদের হাত যারা কাটলো, ওই সন্ত্রাসী, ওদেরকে কারা পালন করেছে ঝিনাইদহ জেলাতে? আপনারা বলেন। দামি এমপিরা। আজকে সেই দামি এমপিরা যারা মাস্তান পারলো, সন্ত্রাস পারলো, আজকে আমার ভাই লিটনের হাতটা কাটলো, এটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানে। সুতরাং আমি মনে করি বিএনপির কেউ কোন দামি মামি স্বতন্ত্র কোন লীগের পাশে থাকবে না, থাকার সুযোগ নাই। তাহলে আমার ভাই লিটনের সাথে অবিচার করা হবে, অন্যায় করা হবে। সুতরাং ওই লিটনদের দিকে তাকান। লিটনদের হাত কবজি কেটে ফেলিয়েছে, মাস্তান ফেলেছে, সন্ত্রাস ফেলেছে, ওইটা কি আবার ফিরিয়ে আনতে চান ঝিনাইদহ জেলাতে? ওরা সুযোগ পাইলে আমার ভাই লিটনদের আবার হাত কাটবে, পা কাটবে, আমাদের গলা কাটবে, আমাদেরকে হত্যা করবে, গুম করবে, খুন করবে। ঝিনাইদহ জেলাতে রাশেদ খান যতদিন আছে কোন মাস্তানির রাজনীতি চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, আমার ভাই লিটনের হাত কাটা রাজনীতি চলবে না। আমি আবারও বলছি, জনাব তারেক রহমান লিটনের চিকিৎসার ব্যবস্থা করেছে, যুব দলের সেই কর্মী, আমি নিজে জানি। এবং ঢাকাতে ওই সময় লিটন সাহেবকে নিয়ে গিয়েছিল, আমি দেখেছি কিভাবে কতটা নির্দয় হলে একটা মানুষের কবজি কেটে ফেলতে পারে। ওই সন্ত্রাসীদেরকে কারা বলেছে? দামি এমপিরা। সুতরাং এই সন্ত্রাসীর অভয়ারণ্য 2 আসন হবে না ইনশাআল্লাহ। 2 আসন হবে একটা মডেল আসন, পুরো বাংলাদেশের ভিতরে 1 নম্বর আসন, এবং এই আসনে কোনো দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট চলবে না।